আমি স্বপ্ন দেখতাম যে ইউরোপে আসলে অনেক টাকা পয়সা, ইউরোপে আসলেই টাকা পাবো, এই ধারণা থেকেই আমার আশা। কিন্তু আসলে বাস্তবতা তো এরকম না। বাস্তবতা এই যে এখন আমি এতদিন হইলো একটা জব ম্যানেজ করতে পারি নাই, এটা তো বাস্তবতা দেখতেছি, ফিল করতেছি যেটা। তো আসলে তো ইউরোপ স্বপ্নের মতো না, ইউরোপ যে আসলেই খালি টাকা, এটা তো না এই জিনিসটা। অনেকে আমার মতো স্বপ্ন দেখে ইউরোপে আসার জন্য, যারা ভাবে যে ইউরোপ গেলেই খালি টাকা পাবে, টাকা ইনকাম করতে পারবে। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার পরিবারের বর্তমান অবস্থাটা একটু খারাপ। যেমন আমার একটা বোন খুব অসুস্থ, 2টা কিডনি ড্যামেজ। আমি ওইটা নিয়ে একটু ডিপ্রেশনেই আছি। আমি এই মুহূর্তে ওরে ভালোভাবে হেল্প করতে পারতেছি না। বাংলাদেশে ওরকমভাবে ট্রিটমেন্টও ভালোভাবে পাচ্ছি না। ও তো আশা করে থাকে, কিন্তু আসলে আমার খুব খারাপ লাগে এই জিনিসটা। আমি ওদেরকে বলতে তো পারি না যে আমি সমস্যায় আছি, কারণ ওরা তো আশায় থাকে যে হয়তো ভাইয়া এই মাসে দিতেছে না, সামনের মাসে দিবে, এরকম হয়তো আশায় থাকে। স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি অনিয়মিত অভিবাসী মোহাম্মদ মহসিন হোসেনের কণ্ঠে হতাশা ঝরে পড়ছিল। উন্নত জীবনের আশায় ইউরোপের দেশ ক্রোয়েশিয়া হয়ে স্পেনে এসেছেন তিনি। 5 লাখ অনিয়মিত অভিবাসীদেরকে নিয়মিতকরণের উদ্যোগ নিয়েছে স্পেন। মহসিনও সেই সুযোগ নিতে আবেদন করেছেন, কিন্তু গত কয়েক মাস ধরে বেকার তিনি। কখনো কখনো কাজ পেলেও হয়েছেন বৈষম্যের শিকার। আমি প্রথমত আসার পরে অনেক জায়গায় ট্রাই করছি জবের জন্য। বিশেষ করে এখানে আমাদের বাংলাদেশি ভাইরা ছোট ছোট কনস্ট্রাকশন সাইডে কাজ করে, যেটা ওরা কন্ট্রাক্ট নিয়ে করে। তো যেহেতু আমি ক্রোয়েশিয়াতে পেইন্টারের জব করতাম, ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতাম, তো আমি পেইন্টারের কাজটা ভালো পারি, 100% বলতে পারেন। তো আমি এখানে অনেক কন্ট্রাক্টর ভাইরা আছে, ওনাদের সাথে যোগাযোগ করছি এই ব্যাপারে কাজের জন্য। এখানে একটা এক্সাম্পল আমি বলি, আমি এক ভাইরে, উনি এখানে অনেক পুরনো লোক, উনি আমার মনে হয় ওনার ডকুমেন্টসও আছে, উনি কন্ট্রাক্ট নিয়ে কাজ করায়। তো উনি আমার একদিন ফোন দিল, আমি যখন ওনারে ফোন দিছিলাম আমার একটা পেইন্টারের কাজ দরকার, তখন উনি আমারে কিছুদিন পরে উনি আমারে কল দিয়ে মানে বলতেছিল যে ওনার কাছে কাজ আছে, আমি যে কোনো কাজ করতে হবে, মানে ওনার সাথে যদি আমি পেইন্টারের কাজে যাই, শুধু যে পেইন্টার করব তা না, সব কাজ করতে হবে। তখন আমি বললাম যে ওকে ঠিক আছে ভাইয়া। তো আমি জিজ্ঞাসা করলাম যে ডিউটি কয় ঘন্টা। তো উনি বলতেছে যে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এখানে আপনার হয়তো 13 ঘন্টাও হইতে পারে, 12-13 ঘন্টা এরকম। আমি ওনারে জিজ্ঞেস করলাম যে ভাইয়া কত করে দিবেন কাজ করার শেষে। উনি আমাকে বলল যে উনি নতুন লোককে 20 ইউরো করে দেয়, যেটা আমি খুবই অবাক হলাম এবং অনেক কষ্ট পেলাম যে আমরা নতুন লোক দেখে কি আসলে আমাদের সাথে এরকম করা হবে। তখন আমি ওনারে জিজ্ঞেস করলাম তো আমাকে কত দিবেন। উনি আমাকে বলল যে আপনাকে 25 ইউরো দেব। এখন চিন্তা করেন, এই সময়ে এসে আমরা যদি একজন বাংলাদেশি ভাইয়ের হাতে এরকম হইতে হয় নতুন লোক হওয়ার কারণে, এটা খুবই কষ্টদায়ক। এই কাজটা যদি সেম স্প্যানিশ কোনো লোকের আন্ডারে আমরা করতাম, যেমন এখানে যারা করে, আমি যতটুকু জানি তারা প্রায় 80-90 ইউরো, কেউ 100 ইউরো পায় ডেইলি, কারণ এই কাজটা অনেকটা হার্ড কাজ। তো যেখানে উনি 70-80 ইউরো পায়, তো ওখানে এই লোকেরা আমাদেরকে 20-25 ইউরো অফার করে। এই হলো আমাদের অবস্থান এখানে। মহসিন হোসেন স্প্যানিশ ভাষা শিখতে শুরু করেছেন। ইউরোপের দেশটিতে বসবাস ও কাজের অনুমতি পেলে নির্দিষ্ট কোনো একটি বিষয়ে প্রশিক্ষণ নিতে চান তিনি। আমি ডকুমেন্টসের জন্য অ্যাপ্লাই করছি, যেহেতু আমি ডিসেম্বরে আসছি, তো আমি 5 মাস পূর্ণ করে তারপরে আমি ডকুমেন্টস জমা করেছি। তবে আমার আশা, যদি আমার ডকুমেন্টস হয়, আমি যে কোনো একটা স্কেল কাজ শেখার জন্য অ্যাপ্লাই করব। এখানে ভালো ভালো অনেক প্রতিষ্ঠান আছে যারা কাজ শেখায়। হ্যাঁ, ভালো গভর্নমেন্টেরও আছে এবং এনজিওরও আছে। তো আমার চেষ্টা থাকবে আমি ওরকম একটা ভালো, যেই কাজটা শিখলে আমার ফিউচারে আমি সমস্যার সম্মুখীন খুব কম হতে হবে, ফিউচার ভালো আছে, এরকম কোনো কাজ আমার শেখার আগ্রহ আছে। 5 লাখ অনিয়মিত অভিবাসীদেরকে নিয়মিতকরণের স্পেনের উদ্যোগে ইতোমধ্যে 6 লাখের মতো মানুষ আবেদন করেছেন। ধারণা করা হচ্ছে 30 জুন নাগাদ 10 লাখের মতো আবেদন জমা পড়তে পারে। ফলে যারা আবেদন করেছেন তাদের সবাই এ যাত্রায় কাজের অনুমতি পাবেন এমন সম্ভাবনা কম।
মহসিন জানান, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখে স্পেনে অনিয়মিত অভিবাসীদের জীবন যতটা সহজ তিনি মনে করেছিলেন, বাস্তবে দেখছেন ভিন্ন চিত্র। প্রথমত আমার ধারণা ছিল যে আমি 2-3 মাসের জন্য কিছু টাকা নিয়ে আসলে আমি পরে 2-3 মাসের ভিতরে যে কোনো ছোটোখাটো একটা জব অন্তত আমার থাকা খাওয়া যাতে হয়, এরকম একটা প্ল্যান নিয়ে আসছিলাম। কিন্তু আসলে এখানে আসার পরে অন্যরকম দেখলাম।